এমনই দিনে এই মর্যাদা আমরা পেয়েছিলাম পূর্ণরাজ্য জীবিত করে। এবং এটা নিয়ে সারা রাজ্যে আছে বিভিন্ন ধরনের আমাদের টাইটেল দপ্তর জেলা সরকারের পক্ষ হতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হচ্ছে, রাজ্যস্তরীয় হচ্ছে, বিভিন্ন জেলাতে হচ্ছে, ব্লক লেভেলে হচ্ছে, বিভিন্ন এনজিও সংস্থা সেখানটা সেই ধরনের অনুষ্ঠান করছে। এবং আমাদের খোয়াই জেলা খোয়াই টাউন আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি অত্যন্ত আনন্দের সহিত। এবং আমাদের এই পরবর্তী ভাষণের পর একটা কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, জনজাতিদের মধ্যে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, প্রথমেই যারা এই পূর্ণ রাজ্য আমরা পাওয়ার আজ থেকে যারা অক্লান্ত পরিশ্রম এবং সুযোগ করে দিয়েছে, তার জন্য বিরাট কাজ ভূমিকা রয়েছে, তাদেরকে ওই মহান ব্যক্তিদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং লাস্ট যখন এটাকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আগে এই রাজ্যে ত্রিপুরা রাজ্যেও সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ ছিল, ভূমিকা ছিল, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এবং যারা যাদের রাজার আমলে এই রাজ্যে শাসন কার্য করেছে, লাস্টে যখন তার অনুভব করেছে যে এই রাজ্যটাকে যদি আমরা ভারত সরকারের স্বাধীনতার পর সাথে যুক্ত হয় আস্তে আস্তে করে, তাহলে কিন্তু আমাদের যে আসল উদ্দেশ্য সফল ওই রাজকীয় ব্যক্তিদের সেটা মস্তিষ্ক প্রসূতভাবে আস্তে 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 করে সেটা আমরা সেই ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হলাম। যুক্ত হওয়ার উদ্দেশ্যটা কি ছিল? যুক্ত হওয়ার উদ্দেশ্যটা ছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার মৌলিক অধিকার, তার প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হবে এবং তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবে, তার গণতন্ত্র অধিকারকে কেড়ে নিতে পারবে, তার উন্নয়ন সামগ্রিক দিক। এবং আমরা লক্ষ্য করেছি এটা যখন এই স্বপ্ন ভাবনা নিয়ে এগিয়েছিল, কিন্তু বিশেষ করে আমি বলব, বিশেষ করে আমাদের এই রাজ্যে যুক্ত হওয়ার দীর্ঘদিন পর আমি বলবো এটা বলতে দিতে নেই, বিশেষ করে 18 সালের পর থেকে দেখতে এই রাজ্যের যে মূল চাহিদা আজকে পূরণ হতে যাচ্ছে। কেন বলছি আজকে শিক্ষার দিক দিয়ে দিন যান, আজকে পাহাড়ে আপনি ইংলিশ মিডিয়াম স্কুল পাবেন, বিদ্যালয় পাবেন, এটা ছিল না আগে, আপনার আগে ছিল না পাহাড়। এবং